বাংলাদেশে যদি বাচ্চাদেরকে ইংলিশ শিখাইতে পারো, এটা বাংলাদেশের জিডিপি তে ইম্প্যাক্ট রাখে। ইংলিশ উড বি দ্য বিগেস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ, বিকজ চ্যাট জিপিটি আসার কারণে তুমি জাস্ট ইংলিশে বলবা, ও কোড তো করেই দিবে। তুমি একটা ভাষা শিখাবা, একটা স্কিল শিখাবা, একটা দেশে পাঠাবা, খেলা শেষ। আর কিছু না, কিন্তু এত কমপ্লেক্স কিছু না। ভাষাটা লাগবেই। তুমি বিদেশ যেতে চাও, হায়ার সায়েন্স, তোমাকে ভাষাটা লাগবে। বাংলাদেশে কোনো ভালো একটা চাকরি করতে চাও, ভাষাটা লাগবে। এর সাথে কথা বলতে চাও, হ্যাঁ বাংলা অনেক বেটার হচ্ছে, বাট ইংলিশে উড অলওয়েজ বি বেটার, বিকজ ওর ট্রেনিং এ ইংলিশের এটা আরো অনেক বেশি থাকবে অলওয়েজ। হ্যালো গাইজ, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখছেন আয়মান সাদিকের, সো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে ইনডেপথ আলোচনা করব। এই ভিডিওটা যারা কলেজে পড়তেছেন অথবা যারা স্কুলে পড়তেছেন, হাই স্কুলে, তো তাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা, বিকজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, যে এক্সপিরিয়েন্সগুলো হয়তো আপনাদের ইন ফিউচার অনেক বেশি কাজে লাগবে। এবং এই যে টোটাল ইংলিশের যে প্রসেস, আমাদের শেখানোর যে প্রসেস, সেই বিষয়টা নিয়ে কীভাবে আপনারা শিখলে ভালো হবে, এবং কম্পারিজন করবো যে আমাদের একাডেমিক ইংলিশ ভার্সাস আমাদের যে প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো আছে, ফর এক্সাম্পল হেক্সাস আছে, সাইফোর্স, এরপর হেডম্যান একাডেমি, যেগুলো আছে, এগুলোর সাথে আমাদের একাডেমিক ইংলিশের ডিফারেন্সটা কোথায়। সো এই বিষয়টা নিয়ে ইন টোটাল আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি বলি যে আমাদের মাইলস্টোন হাই স্কুল অ্যান্ড কলেজের যে একটা ইনসিডেন্ট হয়েছে, এটার জন্য আমি ভেরি সরি। এবং আমি নিজে থেকে খুবই মানে কি বলবো, যে আমার ফিলিংসটা শেয়ার করার মতো না। আমি খুবই কান্না করছিলাম এবং খুবই স্যাড হয়ে গেছিলাম, বিকজ আমাদের ওইখানে যে ঘটনাটা হয়েছে, যেহেতু আমি বাইরে দেশে থাকি, তো আমাদের কাছে বিষয়টা আরও বেশি কষ্টদায়ক, কারণ আমরা নিজে থেকে ওইখানে আমরা হেল্প করতে পারি নাই। একটা জিনিস শুধু আমরা পারছি, সেটা হচ্ছে গিয়ে দোয়া করা। সো আল্লাহর কাছে আমরা বেশি করে দোয়া করছি, এবং আমরা মন থেকে চাইছি যে আর এইরকম যেন বাংলাদেশে ইনসিডেন্ট না হোক। তো বেশি কথা বলবো না, লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইস। প্রথমত হচ্ছে গিয়ে আমরা যারা বাংলা মিডিয়াম স্টুডেন্টে পড়ি, বাংলাদেশে দুই ধরনের স্কুল আছে। একটা হচ্ছে গিয়ে বাংলা মিডিয়াম স্টুডেন্টসের জন্য বাংলা মিডিয়াম স্কুল, এবং একটা হচ্ছে গিয়ে ইংলিশ মিডিয়ামদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল। তো আমরা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে বাংলা মিডিয়াম স্কুলে পড়ালেখা করছি এবং করতেছি। তো দেখা গেছে যে আমাদের ফ্যামিলি কি করে, যে বাংলা মিডিয়াম আমাদের আশেপাশে যে স্কুল আছে, ওই স্কুলে আমাদেরকে ভর্তি করিয়ে দেয়। তো এইখানে হচ্ছে গিয়ে তাদের স্কুলের, প্রত্যেকটা স্কুলের তাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু সিস্টেম আছে। যেহেতু আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমাদেরকে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে আমাদেরকে পরীক্ষা দিতে হয়, বা কোনো কিছু শিখতে হলে আমাদেরকে ওই বাংলা ভাষায় আমাদেরকে শেখানো হয়। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, ভবিষ্যতে গিয়ে দেখা গেছে একটা বাচ্চা যখন গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ সে ছোটো থেকে, একদম ছোটো থেকে ক্লাস 1 থেকে যে শিখে আসতেছে, ওইটা শিখে সে বড় হয়। এবং আমাদের জন্মের পর থেকে আমরা মায়ের কাছ থেকে যে ভাষাটা সর্বপ্রথম শিখি, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে শেখানো হয় আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা। তো যখন হচ্ছে গিয়ে আমরা একটা সময় গিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ করে ফেলি, তখন আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয়। কারণ হচ্ছে গিয়ে তখন আমরা আমাদের ইংলিশ লেভেল যখন আমরা টেস্ট করি, ফর এক্সাম্পল আমরা IELTS করি, অথবা আমরা ডুওলিঙ্গো, এইরকম অনেক ধরনের টেস্ট আছে। যখন আমরা এই টেস্টগুলো করি, তখন দেখা গেছে আমাদের ইংলিশ লেভেলটা আমাদের বলতে গেলে যে 0 থাকে, বেসিক লেভেলে থাকে। কারণ হচ্ছে কি আমাদের ফাউন্ডেশনের সমস্যা, আমরা যে পড়ালেখা করি বাংলাদেশে, সেইটা সিস্টেমের সমস্যা। তো যার কারণে আমরা বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হই। যেমন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এর আগেই বলছি, যেমন সাইফোর্স আছে, হেক্সাস আছে। তো এগুলাতে পড়ালেখা করলে, আপনি যদি স্টাডি করেন, আপনি কি আদৌ আপনার ইংলিশ লেভেলটা ইমপ্রুভ হয়? দেখেন, প্রথম হচ্ছে গিয়ে আমরা স্কুল লেভেলে যে ইংলিশটা শিখে আসছি বা শিখতেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে ওয়ান কাইন্ড অফ মুখস্থ সিস্টেমের পড়ালেখা শেখানো হয়। যেমন হচ্ছে গিয়ে ইংলিশে আপনি কি করেন, ফর এক্সাম্পল একটা হাই স্কুলের বাচ্চা কীরকম ইংলিশ শিখে, সেটা হচ্ছে আপনি যখন বাংলা মিডিয়ামে পড়ালেখা করতেছেন, অবশ্যই আপনারা জানেন, যারা এই ভিডিওটা যারা হাই স্কুল বা কলেজে পড়তেছেন তারা দেখতেছেন, আপনারা অবশ্যই জানেন, ইভেন আমিও সেইটা ফেস করে আসছি। আমাদেরকে ক্লাস 1 থেকে ক্লাস 10 বা কলেজ পর্যন্ত যেভাবে শেখানো হয়, সেটা হচ্ছে গিয়ে একটা প্যারাগ্রাফ অথবা একটা কম্পোজিশন, অথবা বলেন কোনো একটা টপিক আপনি নিয়ে নেওয়ার পরে ওইটা হচ্ছে গিয়ে আপনাকে বলা হয় মুখস্থ করার জন্য। আমরা বিভিন্ন গাইড থেকে মুখস্থ করি, অথবা আমাদেরকে স্যার বিভিন্ন কম্পোজিশন লিখে দিতেন,
প্যারাগ্রাফ লিখে দিতেন, ওই প্যারাগ্রাফটাকে আমরা মুখস্থ করতাম কারণ এই জন্য যে আমাদের মার্কসের দরকার। সো আমরা মার্কসের জন্য আমরা কি করতাম, ওই প্যারাগ্রাফ কম্পোজিশন বলেন বা বিভিন্ন টপিক আপনি মুখস্থ করতেন, মুখস্থ বেসড। অথবা আমাদেরকে গ্রামার শেখানো হইতো যে এই গ্রামারের রুলসটা হচ্ছে এইরকম, তুমি যখন দেখবা এইটা ভুল তখন তুমি এইভাবে লেখবা। সো ওইটা আমরা মুখস্থ বেসড, আমরা খাতায় মার্কসের জন্য আমরা ওইটা কিন্তু শিখতাম। তো আপনি একটা জিনিস দেখেন, আপনি ক্লাস 1 থেকে আপনি ক্লাস 10 পর্যন্ত আপনি ইংলিশ সেম জিনিসটাই কিন্তু আপনি পড়তেছেন। হয়তো এটা আপনি যখন ক্লাস আপগ্রেড করতেছেন, যেমন ক্লাস ফর এক্সাম্পল ক্লাস 9 থেকে 10-এ উঠতেছেন, অথবা আপনি যখন কলেজ লেভেলে চলে যাচ্ছেন তখন হচ্ছে গিয়ে এটা একটু অ্যাডভান্সড হয়ে যায়, বাট দিন শেষে কিন্তু আপনি সেম জিনিসটাই শিখতেছেন। এবং এইটা দেখেন আপনি কতটুকু আমাদের লাইফে আপনি ইউজ করতেছেন। আপনি যখন বাইরে যাচ্ছেন আপনি কি যে জিনিসটা শিখছেন ওইটা কি আপনি আদৌ কাজে লাগাইতে পারতেছেন? আমার মনে হয় না আপনি পারতেছেন। কারণ হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা শিখি সেটা হচ্ছে মার্কসের জন্য শিখি। তো এই মার্কস পাওয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি বিশ্বাস করি মার্কসের জন্য হয়তো আমরা পড়ালেখা করি কারণ আমাদের একটা ভালো রেজাল্টের দরকার, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজের কিন্তু একটা ইমপ্রুভমেন্টের দরকার আছে। তো আপনি যদি একদম হাই স্কুল থেকে যদি এই মুখস্থ যে জিনিসটা সেটা সরিয়ে আপনি যদি আপনার নিজের স্কিল ইউজ করে, যেমন হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা উদাহরণ দিই তখন বুঝতে পারবেন। ধরেন একটা কম্পোজিশন বা একটা প্যারাগ্রাফ, আপনি এটা মুখস্থ না করে আপনি ওই ভোকাবুলারিগুলা আপনি লিখে রাখবেন, নোট করবেন যে ওই ভোকাবুলারি বা ওই ওয়ার্ডটা দিয়ে কী মিনিং বুঝাইতেছে, বা ওই যে সেন্টেন্সগুলো ওরা লিখছে ওই সেন্টেন্সটা কীরকম লিখছে। আপনি ওই গ্রামারটা বোঝার চেষ্টা করেন যে আমি একটা সেন্টেন্স আমি লিখবো, আমি ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো নাকি পাস্ট কন্টিনিউয়াসে লিখবো, একটার পর কোনটা আমাকে লিখতে হবে। যখন আপনি ওই রকম শিখা ট্রাই করবেন মুখস্থ না করে, তখন দেখবেন হয়তো আপনি প্রথম শুরুর দিকে আপনি অনেক ভুল করতেছেন। হয়তো আপনি যেখানে 10 আউট অফ 10 পাওয়ার কথা মার্কস, আপনি সেখানে হয়তো 5 পাবেন, অথবা 6 পাবেন, অথবা 4 পাবেন। তো এটা হচ্ছে কি আপনার শিখার প্রসেস, কারণ ওইটা হচ্ছে গিয়ে আপনার ইন ফিউচার আপনার অনেক কাজে দিবে। যেমন হচ্ছে কি আপনি একটা ওয়ার্ড যদি শিখেন ভালো করে, দেখা গেছে ওই ওয়ার্ডটা কিন্তু আপনার পরবর্তীতে যখন আপনি স্পিকিং করবেন দেখা গেছে ওই ওয়ার্ডটা আপনি ইউজ করতেছেন, আপনার মনে আছে। অথবা আপনি যখন রাইটিং করবেন, আইএলটিএস 4টা ক্যাটাগরি আছে, স্পিকিং, লিসনিং, রাইটিং, রিডিং। সো আপনি যখন একটা প্যারাগ্রাফ যখন মুখস্থ না করে আপনি ওই রকম শিখবেন যে আচ্ছা এই গ্রামারটা এই জন্য বসানো হয়েছে, বা এই গ্রামারটিক্যালটা আপনি ওই সেন্টেন্সে এই জন্য ব্যবহার করা হয়েছে যেহেতু এইটা হচ্ছে গিয়ে ওই রুলসে পড়ে। সো আপনি ওই রকম যখন শিখবেন তখন হয়তো কোনো জিনিস বুঝবেন না, তখন আপনি স্যারকে জিজ্ঞেস করেন স্যার এই রুলসটা কেন এইখানে ইউজ করা হয়েছে। ইনস্টেড অফ আপনি মুখস্থ করা চাইতে কিন্তু এইটা অনেক বেশি আপনার কাজে দিবে। যখন আপনি আইএলসে চলে যাবেন, আইএলস করবেন, বা একটা সময় গিয়ে আপনি বুঝবেন যে না আমার এখন আইএলস করা ইম্পর্ট্যান্ট, তখন দেখবেন আপনি ওই যে আপনি ফাউন্ডেশনে যে ওই রকম শিখে আসছেন আপনার ওইটা কিন্তু অনেক কাজে দিবে। কারণ রিডিংয়ে অনেকে মাইর খায়, তো রিডিং হচ্ছে অনেক বেশি হার্ড এবং টাফ একটা সেকশন আইএলসের। আপনারা যারা করছেন আপনারা জানেন, বা আইএলস সম্পর্কে যাদের একটু বেসিক আইডিয়া আছে আপনারা জানেন রিডিং কতটুকু একটা স্টুডেন্টসের জন্য, যারা আপনার বাংলা মিডিয়াম থেকে আসে তাদের জন্য কত বেশি হার্ড। তো আপনার ওইটা জিনিসটা না ইজি হয়ে যাবে ইন ফিউচার, কারণ হচ্ছে কি আপনি শিখে আসছেন ওইভাবেই। তো সেম জিনিসটা কিন্তু আপনার যারা প্রাইভেট ইনস্টিটিউশনে আপনি যখন ভর্তি হন সেম জিনিসটাই তারা আপনাকে শেখানোর চেষ্টা করে। একটা টপিক দিয়ে দিবে, সেই টপিকের উপর আপনি নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। তখন তাদের যে মেন্টর আছে বা আপনার যারা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু আপনাকে ওইটা ধরিয়ে দেবে, না তোমার এই জায়গায় একটা মিস্টেক হয়েছে, ওই জায়গায় তুমি লিখতে পারো নাই, ওই রকম আপনাকে তারা বুঝিয়ে দেবে। তখন আপনি আবার বারবার চেষ্টা করবেন। তো ওই প্র্যাকটিসটা আপনি যদি আজ থেকে 5 বছর 10 বছর আগে যদি করতেন আপনাকে কিন্তু আর প্র্যাকটিস করা লাগতো না, আপনি ডিরেক্ট আইএলস করতেন এবং আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা 7, 8, 9 বলেন আপনি কিন্তু নিয়ে আসতে পারতেন। তো অনেকেই এই জায়গায় বুঝে না, এবং আমরা মুখস্থ বিদ্যা দিয়ে আমরা চাই মার্কস তুলতে। হ্যাঁ, আপনি হয়তো ক্ষণিকের জন্য হয়তো আনন্দ পাবেন এই মার্কসটার জন্য, বাট আপনি ইন ফিউচার আপনার নিজের জন্য ক্ষতি করতেছেন। তো আপনি যদি 33 পেও যদি পাস করেন, আমি ধরলাম ইংলিশে, কিন্তু আপনি যেভাবে শিখছেন একটা স্টুডেন্ট আপনি হয়তো এইভাবে শিখে নাই, আপনি যেভাবে শিখছেন কিন্তু সে মার্কস বেশি পাইছে, আপনি মার্কস কম পাইছেন, কিন্তু দিন শেষে দেখা যাবে আপনি কিন্তু ভালো জিনিসটাই শিখছেন। সো এই জিনিসটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যারা এই ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই প্লিজ
আপনারা এই ধরনের শিক্ষা থেকে বাংলাদেশে যে সিস্টেম আছে ওইটা থেকে বাইরে আসুন। হয়তো আপনাদেরকে ওরা চাপ দিবে, ফ্যামিলি থেকে চাপ আসবে যে আপনার মার্কস কম কেন, হ্যান তেন, বাট আপনি আপনার ভালো জিনিসটা শিখেন, যেটা আপনার সারা জীবনের জন্য আপনার কাজে দিবে। তো এখন আপনাদেরকে আমি বলার চেষ্টা করব যে আপনারা স্কুল লাইফে আপনারা কিভাবে ইংলিশটা প্র্যাকটিস করবেন। এখন দেখেন আমরা কিন্তু স্কুল লাইফে ইংলিশ অতটা প্র্যাকটিস করি না, যতটুকু করার কথা আমাদেরকে কি করা হয় যে তোমরা মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে এই টপিকটা দেওয়া হয়েছে, তোমরা এই টপিকের উপর প্র্যাকটিস করো। আমাদেরকে ম্যাক্সিমাম টাইম রিটেনের উপর বেশি ফোকাস করা হয়। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন, শুধু রিটেন শিখলে আপনাদেরকে তো আর হবে না, আপনাদেরকে স্পোকেনেও ভালো হতে হবে। তো স্পোকেনে ভালো হওয়ার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে মুভিজ দেখতে পারেন মার্ভেলের অথবা ডিসির। তো আমি জানি এই জেনারেশনে বা আমি নিজেই একজন মানে ওই মার্ভেল অথবা ডিসির ফ্যান, তো আমি ওইগুলা দেখি। তো সাবটাইটেল সহ আপনারা দেখবেন, তো আপনাদেরকে লিসনিংয়ের অনেক ভালো হবে। এবং হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন ইংলিশ গান শুনবেন, যেমন আমরা এই জেনারেশন কিন্তু আমরা বিভিন্ন হিপহপ বা র্যাপ গানে আমরা বেশি ভালো লাগে আমাদের। তো আপনারা বিভিন্ন ফরেন যারা আছে সিঙ্গার আছে তাদের গান শুনবেন এবং চেষ্টা করবেন ওই লিরিক্সটা বোঝার জন্য, বা তারা কিওয়ার্ডটা ইউজ করছে, বা বিভিন্ন ইজি গান আছে যেমন হচ্ছে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ড বোঝা যায়। সো এই ধরনের গানগুলো আপনারা শুনবেন। যেহেতু আপনারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আপনাদেরকে লিসনিংয়েও কিন্তু অনেক বেশি ফোকাস করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে স্পোকেন, আমি একটু আগে যে জিনিসটা বলছি যে স্পোকেনে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের বাসায় যদি ভাই বোন থাকে আপনারা তাদের সাথে প্র্যাকটিস করবেন রেগুলার, দরকার হইলে আধা ঘন্টা 1 ঘন্টা আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিসের জন্য আপনার ভাই বোনের সাথে। কারণ হচ্ছে গিয়ে আপনি দেখেন আপনি বাইরেও তো আপনি ইন্ট্রোভার্ট, আপনি বাইরে অন্য সাথে মিশতে পারেন না, অথবা আপনার এই প্রবলেমটা হয়, অনেকের হয়েছে, বা আমি নিজেও আগে এক সময় ইন্ট্রোভার্ট ছিলাম খুব বেশি, আমি মানুষের সাথে মিশতে পারতাম না, বা আমার ওই শাইনেসটা আমার কাজ করতো খুব বেশি, যে আমি কোনো একটা যদি বলি ওরা তো আমাকে নিয়ে মজা নিবে বা ওই রকম সামথিং। তো বেস্ট হচ্ছে গিয়ে আপনি আপনার ঘরে যদি আপনার ভাই বোন থাকে বাসায়, আপনি তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনি আপনার যে কাছের যে বন্ধুগুলো আছে যারা হচ্ছে কি আপনার সাথে হাই স্কুলে পড়তেছে, অথবা আপনার এলাকার একটা ফ্রেন্ড আছে, তার সাথে আপনি রেগুলার মিনিমাম হইলেও আপনি চ্যাটে অথবা আপনি যদি ফেস টু ফেস দেখা হয় তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। মিনিমাম প্রতিদিন যদি আধা ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করেন, এবং ওই প্র্যাকটিসটা আপনাকে কোন পর্যায়ে নিয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না। কারণ হচ্ছে কি আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ইংলিশ জানবেন আপনি ডাজন্ট ম্যাটার আপনি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট, কারণ যারা ইংলিশ জানে, আপনি যখন একটা দেশ থেকে বের হয়ে যাবেন, বাংলাদেশ থেকে যখন বের হয়ে যাবেন, আপনি দেখবেন আপনার 24টা ঘন্টা আপনার ইংলিশ ইউজ করা লাগতেছে। এখন আপনি যখন ইংলিশে ভালো হবেন, দেখবেন আপনি অন্যদের সাথে যখন কমিউনিকেট করবেন, দেখবেন আপনি ইজিলি কমিউনিকেট করতে পারতেছেন, তারাও আপনাকে বুঝতে পারতেছে যে আপনি তাদেরকে বুঝতে পারতেছেন। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হয়, যে এই প্রবলেমটা হচ্ছে গিয়ে আপনি যখন বাইরে দেশে যাবেন তাদের নিজেদের অ্যাকসেন্ট আছে, সো এই অ্যাকসেন্টগুলা মানে ক্যাচ করতে করতে আমাদের একটু টাইম লাগে, যেহেতু আমরা এশিয়া বেসড কান্ট্রি এবং আমাদের অ্যাকসেন্টটা ডিফারেন্ট, তাদের অ্যাকসেন্টটা ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম হয়, বাট এটা আপনি থাকতে থাকতে আপনি ইস্ট হয়ে যাবেন। বাট আমার কথা হচ্ছে গিয়ে আপনি যদি অ্যাটলিস্ট যদি এটা পর্যায়ে চলে যান, তখন দেখবেন আপনি ইজিলি আপনি অনেকের সাথে কমিউনিকেট করতে পারতেছেন, যে জিনিসটা অনেকেই পারে না। এখন আপনাকে যদি আমি বলি আপনি 100 জন মানুষের সামনে আপনি কথা বলুন, দেখবেন আপনি কিন্তু 1 সেকেন্ড ধরেন 5 মিনিটও কথা বলতে পারবেন না, কারণ আপনি আপনার ওই এবিলিটি আসে নাই। কিন্তু আপনাকে যদি আমি বাংলায় বলি, আপনি কিন্তু অনর্গল কথা বলতে পারবেন, কারণ কি আপনি ওই জিনিসটা কিন্তু আপনার মাথায় অলরেডি ঢুকে গেছে, যে আমি কি থেকে কি বলবো, আপনার ব্রেইনটা মিলি সেকেন্ডের ভিতরে ওইটা আপনাকে রিমাইন্ড দিয়ে দিচ্ছে যে তুমি এইটা বলো ওইটা বলো। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমাদের পর্যাপ্ত ভোকাবুলারি আমরা জানি না, পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা কারোর সাথে কমিউনিকেট করি না, যার জন্য আমাদের ওই লেগিংসটা চলে আসে। এবং এই হচ্ছে টোটাল ভিডিওটা আমি বললাম, আপনারা নিজে থেকে এখন কম্প্যারিজন করে নেবেন যে স্কুল লাইফের একাডেমিক ইংলিশটা ভালো না প্রাইভেট ইনস্টিটিউশনের ইংলিশটা ভালো। আপনারা নিজে প্রশ্ন করবেন এবং আপনারা আই থিঙ্ক উত্তরটা পেয়ে যাবেন। আমি ডিফারেন্সটা দেখাই দিছি। আমার কাছে মনে হয় যে প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার সাইফোর্স, হেক্সাস অথবা হেডম্যান একাডেমি, এরপর আরও অনেকগুলো আছে, এবং হচ্ছে গিয়ে
মানে তাদের মানে সিস্টেমটা খুবই ডিফারেন্ট এবং লার্নিং প্রসেসটা কিন্তু খুবই ইজি। হ্যাঁ, আমাদের জন্য ডিফিকাল্ট, কারণ এজ এ বিগিনার আপনি দেখবেন আপনি অনেক প্রবলেম ফেস করতেছেন, কিন্তু এইটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করতেছে আপনার নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য। তো দিন শেষে কিন্তু আপনার যদি ইমপ্রুভমেন্ট হয়, দিন শেষে আপনি একাডেমিক ইংলিশের জন্য টাকা দিতেছেন, আপনি আপনার স্কুলেও টিউশন দিতেছেন, আবার আপনি কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশন টাকা দিয়ে পড়তেছেন, কিন্তু কোনটা দিন শেষে ইউজফুল আপনারা জানেন ভালো করে। তো আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো আছে এগুলা বেশি ইউজফুল এবং রিসোর্সফুল, কারণ হচ্ছে গিয়ে তারা আপনাকে জেনুইন জিনিসটা শেখানোর চেষ্টা করতেছে। এবং আমার ভিডিও শেষ করার আগে আমি একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে কি আপনারা বাংলাদেশ থেকে যদি পারেন, ইফ পসিবল, ফরেন কোনো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা ট্রাই করবেন। হয়তো হতে পারে সেটা ফ্রেঞ্চ, হয়তো হতে পারে সেটা পর্তুগিজ, হয়তো হতে পারে সেটা স্প্যানিশ, হয়তো হতে পারে সেটা ইটালিয়ানো, হতে পারে সেটা সুইচ ল্যাঙ্গুয়েজ বা এইরকম সামথিং। মানে ইউরোপের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনারা শিখে আসবেন, এটা হচ্ছে রেকমেন্ডেড। কারণ আপনি জানেন না আজ থেকে 10 বছর 15 বছর পর অথবা আপনার 5 বছর পর আপনি কোথায় থাকবেন। আপনি হয়তো ইংলিশ বেসড একটা দেশেও থাকতে পারেন, আবার নন ইংলিশ স্পিকিং দেশেও কিন্তু আপনি সেটেল ডাউন হওয়া ট্রাই করতে পারেন। তো আপনি জানেন না টোটালি। তো এই ক্ষেত্রে যদি আপনি একটা ভাষা শিখে আসতে পারেন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের, তখন যে বিষয়টা মানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে গিয়ে ইউরোপিয়ান যারা আছে, ধরেন জেনুইন ইউরোপিয়ান, তারা কিন্তু যখন হাই স্কুলে পড়ালেখা করে তখন তারা কিন্তু একাধিক ল্যাঙ্গুয়েজ শিখে, যেমন হচ্ছে গিয়ে স্প্যানিশ শিখে, ইতালিয়ান শিখে, অথবা জার্মান শিখে। তো তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল আমি ফ্রান্সে আছি, সো ফ্রান্সে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ কি ফ্রেঞ্চ। তো ফ্রেঞ্চের সাথে যারা হাই স্কুলে পড়ালেখা করতেছে তারা কিন্তু আদার একটা ল্যাঙ্গুয়েজ শিখে, যেমন স্প্যানিশ, ইটালিয়ান। সো এইরকম যদি ল্যাঙ্গুয়েজ আপনি শিখে আসতে পারেন আপনার জন্য খুবই ভালো, সার্ভাইভ করতে পারবেন, পাশাপাশি কাজও করতে পারবেন। অ্যান্ড হচ্ছে গিয়ে আপনি যে ভাষা শিখে আসবেন ওই দেশে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাইও করতে পারেন, কারণ আপনি তাদের ভাষা জানেন। এজ এ বাংলাদেশি আপনি ইজিলি অনেকের কাছ থেকে আপনি আগাইতে পারবেন কম্পারেটিভলি। তো এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো জানি না ভিডিওটা কতটুকু হেল্পফুল হয়েছে এবং আমি কতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে, আপনারা কমেন্টে জানাই দিবেন বিষয়টা। আর হচ্ছে গিয়ে দেখা হবে নতুন ভিডিওতে গাইজ। কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব, কারণ সময় পাই না খুব বেশি ভিডিও বানানোর জন্য। যখন পাই তখন একটা ভিডিও বানানোর চেষ্টা করি এবং অনেক ধরনের রিসার্চের দরকার আছে, অনেক কিছু দরকার আছে। আর হচ্ছে গিয়ে দেখা হবে নতুন ভিডিওতে গাইজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে গিয়ে একটু সেফ থাকবেন। বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ, আমি দেখতেছি যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে, এবং অবশ্যই সেফ থাকবেন। আর হচ্ছে গিয়ে আপনাদের ফ্যামিলিকেও সেফ রাখবেন। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।